হুজুর এটাকে লক্ষ্য করেছেন? বৃষ্টির জন্য এত করে দোয়া করা হচ্ছে, কবুল হচ্ছে না। দেলোয়ার হোসেন তিনি প্রশ্ন করেন প্রায়ই, তাকে ধন্যবাদ জানাই প্রশ্ন করবার জন্য। তো তিনি প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে এই অনাবৃষ্টির কারণে যে সালাতগুলো হচ্ছে, ইস্তেসকার সালাত, তিনি বলেছেন যে এত দোয়া হচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। আসলেই কি দোয়া কবুল হচ্ছে না, বা এই ব্যাপারে মূল বিষয়টা কি? জি দেলোয়ার ভাই, আপনার প্রথম প্রশ্নের জবাব হলো দোয়া কবুল হচ্ছে না, এটা আপনি কি করে বুঝলেন? কারণ সারা দেশের কোথাও না কোথাও তো বৃষ্টি হচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে দোয়া করলাম এখানেই আমার বৃষ্টি হতে হবে, বিষয়টা এমন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন তিনটা পদ্ধতিতে, হাদিস দ্বারা প্রমাণিত। তো কখনো কখনো যা চায় তাই দেয়, কখনো কখনো যেটা চায় সেটা না দিয়ে সেটাকে জমা রাখেন, এর চাইতে ভালো কিছু দেন। আবার কখনো কখনো তার থেকে বিপদ আপদ দূরে সরিয়ে দেন। আবার কোনো কোনো বর্ণনা আছে যে তার পরকালে তাকে আযাব থেকে মুক্ত করে তাকে জান্নাত দিয়ে দেন। এখন বিষয় হলো, আমি যখন ঢাকাতে দোয়া করছি, এমনও হতে পারে আল্লাহ পাক বুঝেন যে কোন এলাকায় বৃষ্টিটা হলে এখন সুন্দর হবে। আমরা দোয়া করতেছি বৃষ্টির জন্য। আপনি কি জানেন এই মুহূর্তে যদি মুষলধারে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয় তাহলে পাকা ধানগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহ অবশ্যই আমাদের দোয়াগুলো শুনছেন। ওই আবার কৃষকরা দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি দরকার, তবে আমার ধান কাটাটুকু শেষ হয়ে নিক। সুতরাং দোয়া কবুল হয় না এই কথাটা বলার কোনো সুযোগ নেই।